গুড মর্নিং। আজ 22শে অক্টোবর, এখন বেলা বাজে 6টা 25, আর এখন থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলি ভ্যাকেশন মুড। অলরেডি সবাই আমরা রেডি আছি, আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এভরিথিং রেডি। আমাদের অলরেডি নিচে গাড়ি চলে এসেছে। আরশ আনায়া অলরেডি রেডি হয়ে আছে, এই যে আরশ বসে আছে এখানে, আনায়া অন্য রুমে গেলে মাত্র। আর এখন আমরা নিচে নেমে যাব ইনশাল্লাহ। আমাদের ফ্লাইট হচ্ছে বাংলাদেশ বিমানে 11টা 15-তে যাচ্ছি ইনশাআল্লাহ ব্যাংককের উদ্দেশ্যে। পথিমধ্যে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন কিছু দেখানোর জন্য যতটুকু সম্ভব। এটা কোনো প্রফেশনাল ব্লগ হবে এটা আমি আশা করছি না, যতখানি সম্ভব আমরা ক্যাপচার করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। আমরা এখন এমটিভি লঞ্চের দিকে যাচ্ছি। সো ইমিগ্রেশনের পরে অনেকক্ষণ সময় আমাদের হাতে আছে, এখন একটু নাস্তা খাই। আরো যাও, ঢুকে যাও, আনা ঢুকে যাও, আনা ঢুকে যাও, ঢুকে যাও, আরো যাও। Sorry. এই ব্রিজটা প্লেনকে খেয়ে ফেলছে।
আমাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে, এখন আমরা অলরেডি অপেক্ষা করছি বিমানে ওঠার জন্য। বাংলাদেশ বিমানের যে প্লেনটাতে আমরা যাব সেটা অলরেডি আমাদের এখানে এসে পৌঁছে গিয়েছে, আপনারা দেখলেন। এখন জাস্ট আমরা বসে অপেক্ষা করছি, যাবতীয় কাজ শেষ, বাকিটা আল্লাহ ভরসা। তো সাথেই থাকুন, আমরা আবার ব্যাক করব। আমরা চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে, ব্যাংককে। এখন আমরা যাচ্ছি। আনায়া তাকাও মা, আনায়া তাকাও এদিকে মা। আরশ এদিকে আমার বউটা কই? এই যে Stand on the right, not the left. আল্লাহর মতে আমরা চলে আসছি সুবর্ণভূমি এয়ারপোর্টে। বেশ অনেকক্ষণ হলো এখানে চলে এসেছি। ইমিগ্রেশনের কাজ শেষ হয়েছে, এখান থেকে ইমিগ্রেশন শেষ করে আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে সিম পারচেস করলাম। সিম নিলাম হচ্ছে ট্রু ডিটেকের সিম নিলাম। আর সিম নেওয়ার পরে এখন যেটা হচ্ছে, এখন একটু আনায়া খেয়ে নিচ্ছে, কারণ প্লেনের মধ্যে আনায়া খেতে পারিনি, ও একটু ঘুমিয়েছিল, তাই আনায়া খেয়ে নিচ্ছে। আর এখন আমরা যাব পাটায়াতে। আমরা সুবর্ণভূমিতে যেই ফ্লোরে ইমিগ্রেশন হয় সেই ফ্লোরে না, তার নিচের ফ্লোরে যেতে হয় 8 নম্বর গেট থেকে। সেখান থেকে আমাদেরকে পাটায়ার বাসের টিকিট কালেক্ট করতে হবে এবং সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সো আমরা এখন যাই, একটু হাঁটাহাঁটি করে দেখে এসে কী অবস্থা, পরে আবার আপডেট দিব, ঠিক আছে? সো এখন বেলা বাজে হচ্ছে এখানকার লোকাল টাইমের সাথে 1 ঘন্টা, বেলা বাজে 3:45। তার মানে হচ্ছে আমার হাত ঘড়িতে 3:45, আমি এখনও রিজন আপডেট করি নাই। তার মানে হচ্ছে এখন বাজে হচ্ছে 4:45। ইমিগ্রেশন শেষ করে আমরা এখন হচ্ছে পাটায়ার জন্য রেডি হচ্ছি। ইন দ্য মেইন টাইম
আনা একটু খেয়ে নিল। মূলত আমরা কিন্তু এসেছি ব্যাংককে পৌঁছেছি বেলা 3টার দিকেই। 3:15 মধ্যে আমরা অলরেডি আমাদের প্লেন ল্যান্ড করেছে। এরপর কি হয়েছে, এরপর আপনার ইমিগ্রেশনের জন্য অনেকখানি সময় লাগলো। সচরাচর বেশি সময় লাগে না। ঘটনা যেটা হয়েছে, আমাদের লাইনের সামনেই এক ভদ্রলোক, উনি ওনার বোর্ডিং পাস এবং এইসব কিছু হারিয়ে ফেলেছিল। সেখানে প্রচুর সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়। বাধ্য হয়ে অন্য ইমিগ্রেশন কাউন্টার থেকে আরও কয়েকজন এসে পিছনে যে আমরা লাইন অনেক জড়ো হয়ে গেছিলো তাদেরকে ভাগ করে নিয়ে যায় এবং আমাদের ইমিগ্রেশন খুব দ্রুত সম্পন্ন হয়ে যায়। ইমিগ্রেশন আমরা যখন কাউন্টারে দাঁড়িয়েছি, আমরা 4 জনে ইমিগ্রেশন করতে সব মিলিয়ে হয়তো 5 থেকে 7 মিনিটের মতো লেগেছে। এরপর আমরা নিচে আসলাম। নিচে এসে আনায়া যেহেতু প্লেনে কিছু খায় নাই, ও কিছু খাওয়া দাওয়া করেনি, ঘুমিয়েছিল, আনায়া একটু খেলো। আর এখন আমরা নিচে এসে টিকিট করব। বেসিক্যালি ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাটায়া যাওয়ার জন্য আপনার কয়েকগুলো প্রসেস আছে। একটা হচ্ছে আপনার ট্যাক্সি আছে, একই সাথে আপনি পাবলিক বাসও যেতে পারেন। তো আমি আসলে পাবলিক বাসটাই প্রেফার করছিলাম। নিচে এসে যখন আসলাম তখন বেলা বাজে প্রায় 5টার কাছাকাছি, কিন্তু সবচেয়ে কাছের সময় যে বাসটা, সেই বাসটা ছিল হচ্ছে সন্ধ্যা 7টার বাস। আমি একটু পাবলিক ট্রান্সপোর্টের অন্য ট্যাক্সি যেগুলো আছে সেটাকে করার চেষ্টা করলাম। সেটা করার পরে সেটা চেষ্টা করে দেখলাম যে না, সেটা তো আসলে খুব একটা সুবিধা হচ্ছে না, কারণ এতে খরচ প্রচুর পড়ে যায়। 4 জন মানুষের জন্য আমাদের খরচ পড়ে যাচ্ছে আপনার 2000 বাত যদি আমি বড় ট্যাক্সিটা নেই, আর যদি ছোট ট্যাক্সিগুলো নেই তাহলে পড়বে 1700 বাত। তো এই যে এই কস্টিংটাকে মিনিমাইজ করার জন্য আমি কি করলাম, নিচে গ্রাউন্ড ফ্লোরে আপনার 143 বাত করে পাবলিক ট্রান্সপোর্টের বাস রয়েছে, সেই বাসগুলোতে আমরা 4টা টিকিট কেটে ফেললাম। তো এটা আমাদের সন্ধ্যা 7টার সময় ছাড়বে। সো বেসিক্যালি সন্ধ্যা 7টার সময় ছাড়বে, যেতে যত সময় লাগে। আজকে যেহেতু সানডে, রাস্তায় ট্রাফিক থাকতে পারে, জাম লাগতে পারে, সব কিছু মিলিয়ে আমরা সেই রিস্কটা নিয়েছি যে বসতে অনেক রাত হয়ে যাবে, রাত 9টা 9:30 নিশ্চয়ই হয়ে যাবে, এরকম একটা সময় নিয়েছি। সো এইখান দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। ইমিগ্রেশনটা যে ফ্লোরে হয় সেই ফ্লোর থেকে নেমে তারও 1 ফ্লোর একদম বেসমেন্টে চলে আসবেন। বেসমেন্ট না, 2 ফ্লোর নিচে নেমে যেতে হয়। 2 ফ্লোর নেমে হচ্ছে এরকম হলুদ ক্যাব এবং অন্যান্য টিকিটের কাউন্টারগুলো রয়েছে। 8 নাম্বার গেটের সামনে আপনি পাতায়াগামী বাসের টিকিটগুলো পাবেন। সেখান থেকে আমি টিকিট করেছি, আর এখন আমরা অপেক্ষা করছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে থাইল্যান্ড সময় প্রায় 7টা বাজতে 15 মিনিটের পর্যন্ত বাকি। আমাদের গাড়ি 7টার সময় ছাড়ার কথা, 1900 আওয়ার্সে ছাড়ার কথা। আমরা অলরেডি উঠে গিয়েছি বাসের মধ্যে। এসি বাস, চমৎকার বাস এবং যথেষ্ট লেগ স্পেস। এখানে আমি আমার ক্যামেরা, ইকুইপমেন্টস, গিয়ারের ব্যাগ সামনে রেখেছি। আরও পাশে বসেছে আমার বাম দিকে আমার অন্যান্য ইলেকট্রিক ইকুইপমেন্টস এবং আরও সে ব্যাগ রয়েছে। তারপরেও যথেষ্ট স্পেস রয়েছে আমাদের এখানে বসার জন্য এবং সিটগুলো যথেষ্ট আরামপ্রদ। আমরা 6:30টার মধ্যে উঠে গিয়েছি। 6:30টার সময় বাস চলে এসেছে, আমরা 7:45টার সময় উঠে গিয়েছি। 7টার সময় ছাড়ার কথা, দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। চলার পথে আজকে মনে হয় আর দিনের আলো তো এখানে নাই, দিনের আলো অলরেডি অন্ধকার হয়ে গিয়েছে। আমি জানি না জানালার গ্লাস দিয়ে কিছু দেখাতে পারবো কি না। নেক্সট দিন যেদিন আমরা ব্যাক করব সেদিন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে কীভাবে রাস্তাগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো রাতের বেলার রাস্তা যতখানি সম্ভব মোবাইলে আসে, ক্যামেরায় আসে, অথবা আমাদের সাথে যে গিয়ারগুলো আছে তাতে আমরা ক্যাপচার করতে পারি, সেটা চেষ্টা করব। আরশ, বাবা, তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো। কত ভালো? ভালো লাগছে। ভালো লাগছে, ওকে। আরশের আজকে অনেক খুশি হয়েছে ওরা ঘুরে। সম্পূর্ণ ভিন্ন একটা দেশ। আরশ এবং আনায়ের জন্য এই প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর
দেশের বাইরে প্রথম ট্যুর, সো স্বভাবতই তারা বেশি উচ্ছ্বসিত। কিন্তু অনেক সকাল উঠতে হচ্ছে, আমাদের ভোর 5টায় উঠতে হয়েছে। ভোর 5টা থেকে এখন 7টা, অলমোস্ট 12-14 ঘন্টার মতো হয়ে গেছে জার্নির উপরে। হয়তো পুরো পথটা জার্নিতে যায়নি, পুরো পথটা একটা অনেকাংশ আমরা এয়ারপোর্টেই ওয়েট করেছি, দুই দেশের এয়ারপোর্টেই বসে অপেক্ষা করেছি, কিন্তু সেটা বাচ্চাদের জন্য ধকলটা সহ্য করা বেশ কষ্টসাধ্য। সো দুজনেই একটু টায়ার্ড, প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। একবার ফ্লাইটে কিছুটা খেয়েছে, তারপর আবার আমরা বাংলাদেশ বিমানের যে খাবারটা ছিল সেই খাবারটা এখনও কিন্তু গরম ছিল, এবং খুব অবাক করার বিষয়, আমরা এই প্লেনে ওঠার আগে কিছুক্ষণ আগে একটা ফুড আমাদের ছিল, সেই ফুডটা আরও সানায়া এবং আমি আমরা তিনজনই ভাগাভাগি করে খেলাম। আর সাথে এখানে যে ম্যাজিক ফুড বলে একটা ফুড কোর্টের মতো আছে আমাদের দেশে, যেরকম বসুন্ধরা অথবা যমুনা ফিচার পার্কে দেখা যায়, বসুন্ধরা স্ট্রিট দেখা যায় ফুড কোর্ট, সেরকম ফুড কোর্টের মতো আছে। সেখান থেকে ড্রিঙ্কস নিয়েছিলাম, অরেঞ্জ স্মুদি, ওইটা নিয়ে আমরা খেলাম। সো বন্ধুরা, এখন এ পর্যন্ত, আবার ব্যাক করবো হোটেল যাওয়ার পরে ইনশাল্লাহ। তো অবশেষে আমরা চলে আসলাম পাটায়াতে, আমাদের যে হোটেলটা বুক করা হয়েছিল 5th জমটিয়ানে, সেখানে চলে এসেছি। এখন রাত বাজে প্রায় 10টা। বেসিক্যালি আমাদের জমটিয়ান বাস স্টেশনে নামানোর পরে আমরা গ্র্যাব নিয়েছিলাম। গ্র্যাবটা মোটামুটি ভালোই, ইনস্ট্যান্ট 3 মিনিটের মধ্যে চলে আসলো আমার জমটিয়ান থেকে। জমটিয়ান যে বাস স্টেশন, সেই বাস স্টেশন থেকে এখানে ডিস্টেন্স প্রায় 9 কিলোমিটারের মতো, সরি 4 কিলোমিটারের মতো, কিন্তু নিল হচ্ছে 124 বাত। অথচ আমি ওখানকার লোকাল ট্যাক্সিরা আমাদেরকে বারবার কল করছিল, ওরা কিন্তু চেয়েছিল অনেক বেশি, 200 বাত, এবং তা নিয়ে ওরা অনেক কথা বলছিল এরকম। তো যাই হোক, আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাদলা হচ্ছে, রাস্তা একেবারে অন্ধকার, তার মাঝখান থেকে আসলাম, এবং হোটেলের স্টাফরা খুবই দেখলাম হেল্পফুল। তবে এরা আমাদেরকে যে কিয়ের জন্য, ডোর কি এবং লক কির জন্য আবার 1000 বাত সিকিউরিটি ডিপোজিট রাখলো। আমি জানি না কালকে দিবে কিনা। বেস্ট পার্ট হলো এই রুমটার পাশে একটা ব্যালকনি আছে, এবং ব্যালকনি দিয়ে সরাসরি আমরা এখানটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনি দেখছেন রাতের জমটিয়ান বিচ রিভিউয়ের অংশ। আগামীকালকে যেহেতু আমরা এখানে থাকবো না, আগামীকালকে এই ভিউটা পাবো না, সো আমার কাছে ভালোই লাগছে। খুব বৃষ্টি হচ্ছে, চারিদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আমাকে রিসেপশন থেকে বললো ওয়াকিং স্ট্রিট খোলা থাকবে রাত 3টা পর্যন্ত, সেই অনুপাতে হয়তো আমরা একবার যেতেও পারি ওখানে। বন্ধুরা, এখন একটু ফ্রেশ হব, খাবো, তারপর আপনাদের সাথে আবার আসবো। আপাতত বিদায় নিচ্ছি।